নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তার সঙ্গে রয়েছে আমি ঋষিতা। 2024-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসের একেবারে জয় জয়কর বলা যেতে পারে রাজ্য জুড়ে। ঠিক সেই ফল ঘোষণার পরেই আমরা আমাদের সাথে যাকে পেয়ে গেছি, 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন এবং তখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক্সচেঞ্জ অ্যাডভাইজারি কমিটির মেম্বার এবং স্বয়ং দিদির রিপ্রেজেন্টেটিভ ছিলেন। একই সাথে 1993 সাল থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত পোলঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদ সামলেছেন এবং বর্তমানে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্ড আনারুল হক মহাশয়কে আমরা আজ সরাসরি সোনারপুর বার্তার পর্দায় পেয়ে গেছি। কথা বলে নেব তার সাথে। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। আর এই যে প্রার্থী সায়নী ঘোষের এই যে বিপুল পরিমাণের জয়, এটা কি আশা ছিল? এটা এতখানি আমাদের আশা ছিল না। এটা মানে অন্যান্য বিধানসভা কেন্দ্রে যথেষ্ট হয়েছে, আমাদের সোনারপুর বিধানসভা কেন্দ্রে জয়ের পরিমাণটা অনেকটা কম হয়েছে, কিন্তু আমরা সোনারপুর বিধানসভা কেন্দ্রে আমরা জিতেছি। আমাদের লিড হয়েছে 10,474 ভোটে। সেখানে পোলঘাট গ্রাম পঞ্চায়েত আমরা 4,500 মতো, পোলঘাট গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 4,500 ভোটে আমরা লিড দিয়েছি। একেবারে 26শে মে যখন মুখ্যমন্ত্রী সোনারপুর দক্ষিণে যে সভা করতে এলেন, সেখানে মুখ্যমন্ত্রী আপনার কানে কানে কি বলেছিলেন, কি বার্তা দিয়েছিলেন? হ্যাঁ, এবারে আমরা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সব পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ওয়ার্ডগুলোতে যাই লিড হয়ে থাকুক না কেন, মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, কানে কানে বলেছিলেন, যেভাবেই হোক ভালো করে ভোট করাবে, ভালোভাবে জিততে হবে আমাদের, এইটাই বলেছিলেন। এবং তার সম্মান তিনি আমাকে যেভাবে বলেছিলেন, প্রাণপণ চেষ্টা করে পোলঘাট গ্রাম পঞ্চায়েতে সেই বার্তা আমাদের পোলঘাট পঞ্চায়েতের সমস্ত এলাকার মানুষদেরকে বলি, আমাদের কর্মীদেরকে বলি। আমাদের কর্মীরা এবং আমরা সবাই প্রাণপণ চেষ্টা করে তার কথার সম্মান রাখার জন্য। সেই জন্যে যেখানে অন্যান্য ওয়ার্ড বা বুথগুলোতে, অন্যান্য অঞ্চলগুলোতে যা লিড হয়েছে, আমরা এখানে সুষ্ঠু পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে মানুষকে বুঝিয়ে আমরা বিশাল ভোটে জয় করেছি। লিড দিয়েছে পোলঘাট গ্রাম পঞ্চায়েত, 4,500 ভোটে লিড দিয়েছে। এই যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল এত কুৎসা, এত অপপ্রচার, সন্দেশখালির ঘটনা, দুর্নীতির অভিযোগ, তারপরেও বাংলায় মমতা ম্যাজিক, কি বলবেন এটা নিয়ে? মমতা ব্যানার্জি যে কর্মসূচি, মমতা ব্যানার্জির যে আদর্শ এবং মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় আমরা বিশেষ করে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী, তার যে সমস্ত প্রকল্প আমরা দুয়ারে দুয়ারে মানুষকে বুঝিয়েছি এবং মানুষ আমাদের সঙ্গে একেবারে ভীষণভাবে সাড়া দিয়েছে। কোনো বুথে আমাদের এখানে বিজেপির অ্যাবসলিউটলি জামানত চলে গিয়েছে, কোনো বুথে সিপিএমেরও জামানত চলে গিয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে মানুষ মমতা ব্যানার্জিকে এবং আমাদের ওপরে ভরসা করে মমতা ব্যানার্জির কথা, মমতা ব্যানার্জির যে স্কিমগুলো, পরিকল্পনাগুলোর ওপরে ভরসা রেখে এবং আগামী দিন যে বিশালভাবে আমরা আরও মানুষের পাশে থাকতে পারবো, সেই জন্য মানুষ আমাদের পোলঘাট পঞ্চায়েতে দুহাত তুলে ভোট দিয়েছে। 10,868টা ভোটারের মধ্যে সেখানে পোল হয়েছে আমাদের এখানে 81%। তার মধ্যে আমরা জিতেছি 4,500 ভোটে, আমরা বিজেপিকে এখানে হারিয়ে দিয়েছি।
এই যে লোকসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল, তাছাড়াও বিভিন্ন নেতামন্ত্রী জেলেও চলে যাচ্ছিলেন অভিযোগের ভিত্তিতে। আর এছাড়াও একাধিক নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে তারা দল বদলাচ্ছিলেন। সেক্ষেত্রে এই যে নির্বাচন, এটা কতটা চ্যালেঞ্জের ছিল তৃণমূল কংগ্রেসের কাছে? এটা আমাদের হয়তো সার্বিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল, কিন্তু মমতা ব্যানার্জির মুখ দেখলে, মমতা ব্যানার্জির কথা শুনলে, মমতা ব্যানার্জি যেমন আমাদেরকে বলে গিয়েছিলেন, তার আদর্শ এইগুলো এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি কে কি দুর্নীতি করেছে কি করেনি। যতক্ষণ না বিচারে প্রমাণিত হচ্ছে ততক্ষণ সেগুলোকে দুর্নীতি করেছে বলে প্রমাণ হয় না। আর মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষ তার পাশে থাকবে, তার পরিকল্পনা, তার উন্নয়ন, তার পাশে কোনো দল কেউ পাশে টিকতে পারবে না। মানুষের জন্য অন্য দলগুলো কিছুই করে না, শুধু আওয়াজ দেয় মমতা ব্যানার্জির সঙ্গে, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মানুষের পাশে নিষ্ঠার সঙ্গে কাজ করছি। আমাদের এই দিকে কোনো রূপ দুর্নীতি বলতে কোনো নেই, নিষ্ঠার সঙ্গে কাজ করছি এবং তার সমস্ত পরিকল্পনাগুলো রূপায়ণ করছি নিষ্ঠার সঙ্গে। করার জন্যে আজকে পোলঘাট গ্রাম পঞ্চায়েত সমস্ত সোনারপুর দক্ষিণের মধ্যে মাথা উঁচু করে 1 নম্বর ভোটের নিরিখে 1 নম্বর স্থান করেছে, এবং দল এবং দিদির সম্মান আমরা রাখতে পেরেছি। এটিই আমাদের সবথেকে বড় কথা। এই যে বিপুল পরিমাণে জয়, সেখানে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর বলা যেতে পারে। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটার কারণ কোথাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পটা এখানে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে? 100 বার লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই, এছাড়া আমরা দেখেছি মিটিং মিছিলে সর্বত্র মহিলারা এগিয়ে আসছে। মহিলাদের ভিড়টা বেশি, কারণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, মহিলারা এবং মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার এবং এখানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যেভাবে আমরা মানুষের পাশে পরিষেবা দিচ্ছি, তার ফলে আমরা এখানে ব্যাপক সাড়া পেয়েছি, এবং তার প্রতিফলন ব্যালট বক্সে দিয়েছে মমতা ব্যানার্জি। জোড়া ফুলে 2 হাত ভরে মানুষ, মহিলারা তো আছেই, এবং সমস্ত মানুষরা ভোট দিয়েছে। যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই বিপুল পরিমাণে জয়, 7 লাখও ছাড়িয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? এটা আমাদের একটাই জিনিস, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যুবকদের আইকন, সেটা তার প্রমাণ। এবং আগামী দিন তার হাত ধরে যে আমাদের পরবর্তী প্রজন্ম যে এগোবে, এটাই তার সবথেকে জ্বলন্ত প্রমাণ। এবং সেই জন্যে উনি এত ভোটে লিড করেছে, এবং ওখানকার মানুষরা 2 হাত তুলে ভোট দিয়েছে। এবং আমরাও আশা করছি আগামী দিনে আমরা যাকে প্রার্থী পেয়েছি, সায়নী ঘোষ, তিনিও আগামী দিনে বিশালভাবে আমাদের পাশে থাকবে, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাকেও আগামী দিনে আর চিন্তা করতে হবেন, অনেক ভোটেও তিনিও জিততে পারবেন আশা করছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি যে প্রত্যেক লোকসভা নির্বাচনের আগে প্রার্থী বদল হয়। এক্ষেত্রে সায়নী ঘোষ একেবারে তাদের ঘরেরই মেয়ে বলা যেতে পারে। তো তার এই বিপুল পরিমাণে জয় কি সেটাও একটা বড় কারণ? এখানে মানুষ বুঝতে পেরেছে তার ব্যবহার, তার আচরণ। তিনি আমাদের দলের যুব সভাপতি, এবং তিনি যেভাবে ভোট পরিচালনা করেছেন এবং ভোট প্রচারের সময় মানুষের সঙ্গে যেভাবে মিশেছে, আমরা বিশ্বাস করছি, ভরসা রাখছি তিনি আমাদের পাশে প্রতিনিয়ত এসে কাজ করতে পারবে। এই ভরসা মানুষের জন্মেছে তার ভোট প্রচারের মধ্যে দিয়ে, এবং তার হয়ে আমাদের এখানে যারা প্রচার করেছেন, যারা দায়িত্বে ছিলেন, যে নেতৃবৃন্দ, তারাও সেটা বলেছিলেন। সেই ভরসার জন্য, সেই তার ব্যবহারের জন্য, প্রচারের মধ্যে ব্যবহারের জন্য মানুষ তার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখে, সেই জন্য তাকে 2 হাত ধরে ভোট দিয়েছে। এবং সর্বোপরি মমতা ব্যানার্জির শেষ কথা।
গোটা রাজ্য জুড়ে যেখানে তৃণমূলের জয় জয়কার, এমনকি যাদবপুর লোকসভা কেন্দ্রেও তার অন্যথা হয়নি, কিন্তু আপনি যেমনটা বললেন যে সোনারপুর দক্ষিণের তেমন আশানুরূপ ফল হয়নি, তো এর কারণটা কি? কোথাও কি খামতি ছিল বলে মনে করছেন? এটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব এটাকে এবং সবাইকে নিয়ে হয়তো কাজকাম করলে কি হতো, মানে সবাইকে নিয়ে কাজকাম হয়েছে, কিন্তু কোনো জায়গায় কিছু কিছু সমস্যা হয়েছিল বলে এই জায়গাটা এসেছে। এটা ঊর্ধ্বতন নেতৃত্ব যারা নির্বাচনের দায়িত্ব নিয়ে করেছিল সেটা তারা ঠিক বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা একটু, সেই জায়গায় একটু সমস্যা হয়েছিল। আপনি তো একজন বর্ষিয়ান রাজনীতির নেতা বলা যেতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি মনে করেন কোন জায়গাগুলো আরও কাজ করা প্রয়োজন আছে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে? সবাইকে ডেকে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে কাজ করতে হবে আমাদের, করলে আমাদের সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে কাজকাম করতে হবে, করলে আমাদের এই যে সমস্যাটা আছে এবং দিদির যে প্রকল্পগুলো সেগুলো নিষ্ঠার সঙ্গে কাজকাম করতে হবে নিচু স্তরে সেগুলো নিষ্ঠার সঙ্গে কাজ করলে আমরা আবার ভালো জায়গায় পৌঁছে যাব, আমাদের জয়ের লক্ষ্য, জয়ের মাত্রায় পৌঁছে যাব। সোনারপুর দক্ষিণের ফল তেমন ভালো হয়নি, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চায়েতগুলোতেও কিন্তু পোলঘাট পঞ্চায়েতের ক্ষেত্রে জয়টা ব্যাপক পরিমাণে হয়েছে। সেক্ষেত্রে মানে যখন ক্রাইসিস আসে তখন কি আপনাকে সেই জায়গা থেকে ভরসা করছে দল? কি বলবেন এটা নিয়ে? এক নম্বর হচ্ছে কি, দিদি 26 তারিখে সোনারপুরের সভা থেকে আমাকে নিজে তিনি বলেছিলেন ভালো করে কাজ করতে হবে, তার সম্মানটা বেশি বেশি রাখার স্বার্থে এবং আমরা সব ভোটে একদম সিরিয়াসভাবে কাজ করি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা, আর আমরা সব সময় এবং সিরিয়াসভাবে কাজ করে ক্রাইসিস আসলেও করি, না আসলেও কাজ করি, কারণ মমতা ব্যানার্জির আদর্শটাকে একেবারে আমরা আমাদের নিজেদের টোটাল টিমের আদর্শ বলে মনে করে এবং তার পরিকল্পনাগুলো রূপায়ণ করার জন্য, তার মান রাখার জন্য, তার আদর্শকে উঁচু করার জন্য আমরা শুধু ক্রাইসিস আসলে আমরা সবাই কাজ করি এবং আমরা বরাবরই এরকমভাবেই লিডটা দিয়ে যাই। এবারে সোনারপুর দক্ষিণে হয়তো কোনো জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে আমাকে দিদি বলে গিয়েছিলেন 26 তারিখে এবং আরও বেশি অনুপ্রাণিত হয়েছি আমরা। অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকার মানুষরা আরও অনুপ্রাণিত হয়েছে, যেহেতু তিনি আমাকে 26 তারিখে বলে গিয়েছিলেন ভালো করে ভোট করার জন্যে। আমি সেটা সবাইকে বলি এবং সবাই কাঁধে কাঁধ লাগিয়ে সোনারপুরের বহু জায়গায় হয়তো ভোটের রেজাল্টটা খারাপ হয়েছে, সেই জায়গায় আমরা আমাদের রেজাল্ট সব থেকে ভালো করতে পেরেছি এবং তার জন্য থেকে বিজেপি সোনারপুর দক্ষিণে যদি বলি স্পেসিফিক্যালি 9 নম্বর ওয়ার্ড, 12 নম্বর, 15, 24 এবং 26 এগুলোতে বিজেপি লিড দিয়েছে। তো কি বলবেন, মানে এই যে আপনি সমস্যার কথা বলছেন, সমস্যাটা ঠিক কি? ওখানে আমাদের কর্মীরা ঠিক নিষ্ঠার সঙ্গে সারা বছর ঠিকভাবে কাজ করার ক্ষেত্রে হয়তো সমস্যা হয়েছিল বা ভুল হয়েছিল, সেই জন্যে এরকম তার ফলটা এসছে। সোনারপুর দক্ষিণের বিধায়ক যে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে বুথে ভোট দিয়েছেন সেই বুথেই 36 ভোটে পিছিয়ে রয়েছে, এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি বিধায়ক তো বুথ কর্মী হিসাবে দেখেননি, ওখানে যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো কোনোভাবে ঠিকভাবে কাজকাম করতে পারেনি, আমাদের দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেনি। এটা কোনোভাবেই কাম্য নয়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তা ঠিকভাবে আমাদের ওখানকার নিচু স্তরের কর্মীরা ঠিকভাবে করতে পারেনি, সেই জন্যে সবাই খুব দুঃখিত আমরা। পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে আপনি একজন বর্ষিয়ান নেতা হিসেবে কোন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন? প্রথম কথা হচ্ছে সব কর্মীদের একত্র করে কাজ করতে হবে, 1। 2, মমতা ব্যানার্জি
মানে পরিকল্পনাগুলো, যে সমস্ত পরিকল্পনা নিয়েছে সেটা মানুষের সামনে ধরতে হবে এবং সমস্ত কাজগুলোকে করতে হবে। আর গ্রামাঞ্চলে এবারে যদি যা বিজেপি, যে সব থেকে বড় কথা হচ্ছে কি বিজেপি সর্বভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে ব্যাপক ধাক্কা খেয়েছে। এবারে আমরা আশা করছি আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি লড়াই করে আমাদের 100 দিনের কাজের টাকা বার করে আনতে পারবে এবং ওদেরকে দিতে হবেই। তা আমাদের নেত্রী দিয়েছেন। আমাদের রাজ্য সরকারের করুণ অবস্থার মধ্যে দিয়ে আমাদের শ্রমিকদের মজুরির টাকা দিয়েছেন, 100 দিনের যারা শ্রমিক তাদের টাকা দিয়েছেন। তার ফলে আমরা খুবই এবং সেগুলোকে আমাদের সাধারণ মানুষের কাছে ধরতে হবে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, এই যে সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো, এই কাজগুলো সাধারণ মানুষের সামনে নিষ্ঠার সঙ্গে যেখানে যাওয়ার সমস্যা আছে সেগুলো ঠিক করতে হবে। আর এই কাজগুলোর প্রচার করতে হবে, করলে আমরা আরও বিপুল ভোটে জয় হব। এই যে আপনি বারবার একটা কথা বলছেন যে সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে কি সকলে একসাথে নেই? না, সকলে একসঙ্গে ছিল। সবাই ভোট তৃণমূলকেই দিয়েছে, সবাই ভোট তৃণমূলকে, বেশিরভাগ মানুষ তৃণমূলকে দিয়েছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গে এই জায়গায় এসছে। আর এখানে আমাদের প্রচারের ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হয়েছিল, নিচু স্তরের কর্মীরা ঠিকভাবে মোবিলাইজ করতে পারেনি হয়তো। সেই খামতিগুলো আবার আমি উচ্চ নেতৃত্বর কাছে আবেদন রাখব, তারা যেন সবাইকে সেইভাবে বলে সেইভাবে কাজ করালে আমরা আবার পুনরায় বিধানসভায় যে ভোটে জিতেছিলাম সেই ভোটে আসতে পারবো, বা পঞ্চায়েতে যেভাবে জিতেছি সেইভাবে আমরা আবার চলে আসবো। শুভেন্দু অধিকারী এখনো বলছেন যে এই ফলের পরেও তারা বলছেন যে 39% মানুষ তাদের বিজেপিকে সমর্থন করছে রাজ্যে। কি বলবেন এটা নিয়ে? শুভেন্দু অধিকারী এই যে 39% মানুষের কথা বলেছে, এবারে আপনারা দেখবেন ওদের ওই 3টা পাশ থেকে সরে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষকে ভাঁওতা দিয়ে মিথ্যা কথা বলে বিভিন্ন রকম কথা বলে করেছে, 3টা সরে গেছে, 9% এসে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী মিথ্যা প্রচার করে গিয়েছে। আর বিজেপির থেকে মানুষ মানে কি কারণে মুখ ফিরিয়ে নিল বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে কি সাম্প্রদায়িক প্রচার, দ্বিতীয় কথা হচ্ছে কি পশ্চিমবঙ্গকে বঞ্চনা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এবং সারা ভারতবর্ষের মানুষ বিজেপির থেকে বিশাল অংশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং উন্নয়নকে ছেড়ে দিয়ে যখন মানুষ উন্নয়ন করে না, যখন বেকারদের কাজের ব্যবস্থা করে না, সার্বিকভাবে উন্নয়ন থেকে ব্যর্থ হয়, তখন কোনো না কোনো দল ধর্মের নিরিখে সে বাঁচার চেষ্টা করে। এবং সে যে এটা ভাঁওতা দিয়েছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরে সমস্ত মানুষ তার থেকে পিছিয়ে এসেছে। এবার বিজেপির পক্ষ থেকে যে 30-35টা সিটের আশা করা হচ্ছিল, সেখানে একেবারে বলা যেতে পারে তাদের ভরাডুবি হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপিকে ভোট দিলে পশ্চিমবঙ্গে অরাজকতা ছাড়া কিচ্ছু হবে না। শুভেন্দুদের মতো ভাঁওতাবাজ, ধান্দাবাজ তারা নেতৃত্ব দেবে এবং দেশে অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করবে এবং মানুষের শান্তিপূর্ণভাবে বাস করার থেকে বিরত করে দেবে। মানুষ যে শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে কাজকাম করবে, সব কিছু থেকে মানুষকে একেবারে পর্যুদস্ত করে দেবে। সেই জন্যে ভায়ে দাঙ্গা বাঁধাবে, সেই জন্য মানুষ তাদের থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারী এমনটাও বলেছিল যে 2025-এ সরকার ফেলে দেবে। এবার কি বলতে চান এই জয়ের পর? শুভেন্দু অধিকারী মিথ্যা ছাড়া ওর কোনো মূল্য নেই, ওর কোনো বর্তমানে ওর কোনো দায়িত্ব নেই। উনি হচ্ছে কি বিজেপির মুখপাত্র হিসাবে, মাউথপিস হিসাবে কাজ করেছে। উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাউথপিস হিসাবে কাজ করেছিলেন এবং সেইটাই অপপ্রচার, অমিত শাহর একদম মাউথপিস ছিলেন। অপপ্রচার, মিথ্যা, ভাঁওতা শুধু আমাদের সঙ্গে নয়, উনি ওনার দলের লোকেরা বলছে তাদের বিরুদ্ধেও বাজে কাম করেছে। স্বয়ং দিলীপ ঘোষ বলেছে যে শুভেন্দু অধিকারী নাকি একটা যে ভাষাটা আমাদের মুখ থেকে বলতেও কষ্ট লাগছে,
নাকি দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি নাকি কাটি করেছেন, যেটা বলতে আমাদের দ্বিধা হয় যে বিজেপির সভ্যতার লেশ মাত্র নেই। এই বিপুল পরিমাণে জয়, এই জয়ের পর দায়িত্ব কতটা বেড়ে গেল? এই জয়ের পর আমাদের প্রচুর দায়িত্ব বেড়ে গেল। কে অনেক বেশি পরিষেবা দিতে হবে এবং দায়িত্ব সহকারে, সেই জন্য আপনি দেখছেন আমাদের সব নেতৃবৃন্দ, এমপি, এমএলএরা সবাই রেজাল্টের পরের দিন থেকে এলাকায় যাওয়া শুরু করেছেন। আপনি দেখেছেন সায়নী ঘোষ গতকাল বেশ কয়েক জায়গায় গিয়েছেন এবং বলেছেন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। এবং যেটা আগে বলেছিলাম, ভোটের আগে আমরা বুঝতে পেরেছিলাম তিনি সমস্ত এলাকায় মানুষের পাশে গিয়ে কাজ করবেন, সেইটা শুরু করেছেন গতকাল থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় যাওয়া শুরু করেছে, গিয়ে তা মানুষের পাশে গিয়ে তাদের সুখ দুঃখ মানুষের পাশে থেকে কাজ করার যে সংকল্প নিয়েছিলেন সেইভাবে কাজ করছেন। পরবর্তী বিধানসভার ক্ষেত্রে আপনার পঞ্চায়েত থেকে যে লিডটা এসেছে সেটা কি এমনই থাকবে না এর থেকে আরও বেশি হবে? আমরা আশা করছি আরও বেশি হবে। বিজেপি কিছু জায়গায় কিছু মানুষ ভাঁওতা খেয়ে গিয়েছিল, গিয়ে যেটা পেয়েছে, বিজেপি যতটুকু ভোট পেয়েছে, আশা করছি সেই ভোটটা আমরা তার 50% কমিয়ে দিতে পারবো মানুষকে বুঝিয়ে, যে মানুষ এই ভাঁওতাতে আর যেও না। আর এই যে সোনারপুর দক্ষিণে যেসব কেন্দ্র থেকে এই লোকসভা নির্বাচনে বিজেপি লিড দিল, পরবর্তীতে সেখানে কতটা কাজ করা প্রয়োজন বলে মনে করছেন? কোন কোন জায়গা সেখানে সবাই নেতৃত্ব আমাদের নিচু স্তরের কর্মীদেরকে, সেখানকার যারা কর্মী আছেন, যারা দায়িত্বে আছেন, সেই সমস্ত লোকেদেরকে দায়িত্ব দিয়ে কাজ করলে, মানুষের পাশে গেলে, কাজগুলো ঠিকভাবে করলে আবার আমরা সেগুলো রিকভারি করতে পারবো। বিধানসভা ভোটে আমরা সেগুলো সবই রিকভারি করব। শুধু বিধানসভা নয়, তার আগে বোধহয় আমাদের পৌরসভা নির্বাচন হবে ওয়ার্ডের ক্ষেত্রে, সেগুলো আমরা অবশ্যই রিকভারি করে আমরা আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্ড আনারুল হক মহাশয়, যাকে আনোয়ারদা নামেই এই অঞ্চলের প্রত্যেকে চেনেন। এবং তিনি যেমনটা বললেন যে সোনারপুর দক্ষিণ বিধানসভার যে ফল সেটা তেমনভাবে হয়তো আশানুরূপ হয়নি, কিন্তু পোলঘাট গ্রাম পঞ্চায়েতের যে ফল সেই ফলে তারা ব্যাপকভাবে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের পাশেই মানুষ আছে এবং পরবর্তীকালে যেই জায়গাগুলোতে আরও বেশি করে কাজ করা প্রয়োজন সেগুলো নিয়ে তিনি উচ্চ নেতৃত্বের সাথে কথা বলবেন, এমনটাই তিনি জানালেন। এবং প্রত্যেককে, অর্থাৎ প্রত্যেকটি কর্মীবৃন্দকে একত্রে নিয়ে আরও ভালোভাবে কাজ করার বার্তাও তিনি দিলেন। ক্যামেরায় বনির সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।